शांति। 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 ओम शांति। আজকে বাবার পয়লা মার্চ আজকে বাবার পয়লা মার্চ 2026-এর মুরলি, রিভাইজ ডেট 9/3/2009। আজকের মুরলির হেডিং परमात्मा संग के रंग की। परमात्मा संग के रंग की और कंबाइंड स्वरूप की यथार्थ होली मनाओ। কি বললো বাবা? বাবা বলছে परमात्मा संग के रंग की और कंबाइंड स्वरूप की यथार्थ होली मनाओ। তাহলে এখন আমাদের পরমাত্মার সঙ্গের সাথে কম্বাইন্ড স্বরূপের হোলি মানাতে হবে। তাহলে হোলি আমরা কিসের হোলি মানাবো? পরমাত্মার সাথে মিলনের হোলি। बाबा बोलছেন आज होलीएस्ट ऑफ बाप अपने होली बच्चों से होली मनाने आए हैं। কি বললো বাবা? বাবা বলছে হোলিয়েস্ট অফ দি হোলিয়েস্ট বাপ। হোলি মানে বোন, হোলি মানে কি? হোলি মানে হচ্ছে পবিত্র। তাহলে এই দুনিয়ার সব থেকে পবিত্র সত্তাকে পরমাত্মা। পরমাত্মার থেকে পবিত্র আর কেউ নেই। আর পরমাত্মার পরে আমরা আত্মারা। তারপর বলছে পরমাত্মা সব থেকে পবিত্র, আর এই মনুষ্য সৃষ্টিতে মনুষ্য আত্মাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে আমরা আত্মারা। তাহলে আত্মা আর পরমাত্মার মধ্যে এখন হোলির মিলন হচ্ছে। হোলিতে আমরা কি করি?
একে অন্যকে রং লাগাই, আনন্দ করি, মিলন করি, তাই না? তাহলে পরমাত্মাও এখন আমাদের সাথে মিলন করছে। সবই বচ্চে হোলি বচ্চে হে। তাহলে বাবা জিজ্ঞেস করছে যে তোমরা সবাই পবিত্র তো? পবিত্র? आप सब भी होली मनाने आए हैं। सोचो, आप होली आत्माओं के ऊपर कौन सा रंग लगा जो होली बन गए। তো বাবা বলছে আমরাও হোলি পালন করতে এসেছি, তাহলে আমাদের ওপর কোন রং লেগেছে? रंग तो अनेक है, लेकिन आपके ऊपर कौन सा रंग लगा। রং তো অনেক রকমই, আমাদের ওপর কোন রং লেগেছে? सबसे श्रेष्ठ रंग कौन सा है। বাবা বলছেন সব থেকে শ্রেষ্ঠ রং কিসের রং? বাবা বলছেন सबसे श्रेष्ठ रंग कौन सा है जिससे आप होली बन गए, যার আধারে আমরা পবিত্র হয়ে গেছি। सबसे बड़े ते बड़ा रंग है परमात्मा संग का रंग। সব থেকে বড় রং হচ্ছে পরমাত্মার সাথের যে রং। আমরা বলি না যে ওর সঙ্গের রং লেগে গেছে ওর, বলি না যেরকম সঙ্গ সেই রকম রং। তাহলে যেমন সঙ্গ করব আমাদের রঙও সেরকম হবে। তাহলে আমাদের সঙ্গটা কার সঙ্গ? কার সঙ্গ করছি আমরা? আমরা করছি ঈশ্বরের সঙ্গ। তাহলে এর থেকে শ্রেষ্ঠ সঙ্গ তো আর কিছু হতে পারে না, পারে কি? পারে না। বা বলছেন तो परमात्मा संग का रंग लगने से सहज होली बन गए, क्योंकि परमात्मा संग अविनाशी संग का रंग है। और रंग तो थोड़े समय के लिए होता, लेकिन परमात्मा संग का रंग लगने से सहज ही होली अर्थात पवित्र बन गए। কি বলছে? বা বলছেন যে অন্যান্য যে সঙ্গের রং সেটা তো লাগার পর কিছু সময়ের পরই সেটা আবার মিটেও যায়, শেষও হয়ে যায়। কিন্তু এই যে পরমাত্মার সাথে মিলনের রং, এটা যায় না। দুনিয়ার যে সঙ্গ সেটা এক জন্মেই সেই রং চলে যায়, নতুন একটা জন্ম নিলাম আমার নতুন সংস্কার হয়ে গেল। কিন্তু এই পরমাত্মা আমাদের ভেতরে যে রং ভরে দিচ্ছে, অর্থাৎ আমাদের ভেতরে যে স্বভাব সংস্কার তার সাথে মেলার জন্য তৈরি হয়ে যাচ্ছে, এটা কি জন্ম জন্মান্তর আমাদের সাথে থাকবে। आत्मा का रंग अपवित्रता से पवित्र बन गया, क्योंकि आप सबने परमात्मा को अपना कंपेनियन बना लिया। বলছেন আমরা কি করেছি এখন? পরমাত্মাকে আমাদের কম্প্যানিয়ন, কম্প্যানিয়ন মানে সাথী, এখন ঈশ্বরকে আমরা আমাদের সাথী বানিয়ে নিয়েছি। ইহো কম্বাইন্ড স্বরূপ প্যারা লাগতা है ना। তাহলে এই যে ঈশ্বরের সাথে সঙ্গ, এটা ভালো লাগে? জিজ্ঞেস করছে ইহো কম্বাইন্ড রূপ কবি ভি আলাগ नहीं हो सकता। তবে বলছেন আমরা যেন ঈশ্বরের থেকে কখনো আলাদা না হই। অনুভব है ना। তাহলে বাবা জিজ্ঞেস করছে আমাদের অনুভব আছে তো ঈশ্বরীয় সঙ্গের? বা বলছেন সদা কম্বাইন্ড रहते हो ना। সবসময় আমরা বাবার সাথে কম্বাইন্ড থাকি তো? কি করে থাকবে কম্বাইন্ড? কি করে থাকবে? স্মৃতির দ্বারা। আমরা স্মৃতির দ্বারা আমরা কারোর সাথে কম্বাইন্ড কি করে থাকি? স্মৃতির দ্বারা, তার চিন্তনের দ্বারা আমরা তার সাথে কম্বাইন্ড থাকি। তা বাবা বলছেন বাবার সাথেও আমাদের কম্বাইন্ড থাকতে হবে। কি করে থাকবো? তার স্মৃতির দ্বারা।
अकेले नहीं, माया अकेले करने की कोशिश करती है, लेकिन जो सदा कंबाइन रहने वाले हैं वह कभी भी अलग हो नहीं सकते, क्योंकि माया अलग करके फिर पुराने संस्कारों को इमर्ज करती है और पुराने संस्कार इमर्ज हो जाते हैं तो शुद्ध संस्कार मर्ज हो जाते हैं। माया की करे আমাদেরকে আলাদা করার চেষ্টা করে, কি করে? পুরনো চিন্তার দ্বারা, এই দেহের দুনিয়ার চিন্তনের দ্বারা, তাই না? তাহলে যখনই আমরা আবার এই দুনিয়ার চিন্তনে চলে আসব, তাহলে আমাদের ভিতরে সংস্কার কোথাকার চলে আসবে? এই দুনিয়ারই সংস্কার আমাদের ভিতরে চলে আসবে। আমাদের ভিতরে রাগ চলে আসবে, লোভ চলে আসবে, মোহ চলে আসবে, এগুলো চলে আসবে। তা বাবা বলছে আমরা যেন এই দুনিয়ার চিন্তনের মধ্যে নাই থাকি, আমাদের পরমাত্ম চিন্তনের দুনিয়াতে থাকতে হবে সব সময়। तो हर एक अपने को चेक करो कि सदा कंबाइन रहते हैं বা कभी अकेले भी हो जाते हैं। তাহলে আমাদের এটা চেক করতে হবে সদাই আমরা কম্বাইন্ড থাকি নাকি কি হয়ে যায়, একা হয়ে যায়। কি চেক করতে হবে? সদাই আমরা কম্বাইন্ড থাকি নাকি একা হয়ে যায়। माया के अनेक स्वरूप को भी जान गए हो ना। তা মায়ার অনেক স্বরূপ, অনেক রকম ভাবে মায়া চিন্তা আসে না আমাদের ভেতরে। বা বলছেন वो चतुराई से अपना रंग लगा देती है। মায়া কি করে? চতুরাই, সে চালাকি করে তার যে রং, সেই রং আমাদের গায়ে লাগিয়ে দেয়। কিসের রং? দুঃখের রং, অশান্তির রং। যখনই আমরা দুঃখী হয়ে যাই তার মানে কি মায়ার রং লেগে গেল, তাই তো? আমরা কি নিয়ে চিন্তা করা শুরু করলাম? ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা শুরু করলাম, ভবিষ্যতে কি হবে আমাদের, তাই কি? তা ভবিষ্যৎ এসেছে এখনো আসেনি, কিন্তু ওই ভবিষ্যৎ নিয়েই আমরা দুঃখী হয়ে যাচ্ছি। আমাদের কি করা উচিত? আমাদের বর্তমান নিয়ে চিন্তা করা উচিত। বর্তমানে আমাদের সুখী হওয়া উচিত, ভবিষ্যতে কি হবে সেটা পরের ব্যাপার। अलग होना अर्थात माया के रंग में रंगना। তো বাবা বলছেন ঈশ্বরীয় চিন্তা থেকে যখনই আমরা নিচে নেমে আসব তখনই আমরা মায়ার চিন্তনের মধ্যে চলে আসব। দুটো একসাথে থাকবে না, হয় মায়া আর না হলে পরমাত্ম চিন্তন। পরমাত্ম চিন্তনে থাকলে আমরা খুশিতে থাকবো, আর মায়ার চিন্তনে থাকলে আমরা দুঃখী হয়ে যাব। ইহো अलबेलापन आलस्य बहुत भिन्न भिन्न रूप से आता है। বা বলছে এই যে আলবেলাপন এবং আলস্য, এটা ভিন্ন ভিন্ন ধরনের আসে। বুঝে গেল? মেন বিষয় হচ্ছে আলস্য মানে কি অ্যাটেনশন না রাখা। বুঝতে পারলে? আমাদের অ্যাটেনশন রাখতে হবে। অ্যাটেনশন না রাখলে পরেই নেগেটিভিটি চলে আসবে। বুঝতে পারলে? যেমন দেখো যে আমাদের দেশ, প্রতিবেশী দেশগুলো রয়েছে, তাহলে আমরা আমাদের দেশকে প্রোটেক্ট রাখার জন্য কি করেছি? সেখানে সৈন্য মোতায়েন করে রেখেছি, তাই না? যদি একদিনের জন্য সৈন্য সরিয়ে নেওয়া হয় কি হবে? সমস্ত যারা বিদেশি রয়েছে টেররিস্ট তারা ঢুকে যাবে, তাই না? তাহলে সব সময় আমাদের অ্যাটেনশন দিয়ে রাখতে হচ্ছে প্রোটেক্ট করার জন্য দেশকে। তেমনি আমাদেরকেও বর্তমানে তো মায়ার সিজন, চারিদিকে মায়া, তাই না? দুঃখের জন্য কোনো কিছু চিন্তা করতে হয় নাকি? চলে আসে। তাহলে এর জন্য আমাদের পাহারাদার সবসময় বসিয়ে রাখা উচিত অ্যাটেনশনে, যে এই দৈহিক দুনিয়ার কোনো চিন্তা আমার ভেতরে চলে আসেনি তো, তখনই সেটাকে প্রথম লেভেলে ওইটাকে সরিয়ে ফেলতে হবে।
একবার যদি ঢুকে যায় ভেতরে তারপরে মুশকিল ওটাকে সরানো। বোঝা গেল? এই জন্য বাবা বলছে সবসময় আমাদের অ্যাটেনশন দিতে হবে, আলবেলাপন যেন আমাদের ভেতরে না চলে আসে। बाबा बोलছেন ইহো अलबेलापन और आलस्य जो रावण का खजाना है ইহো बाप का खजाना नहीं। তাহলে আলস্য আর আলবেলাপন কার খাজানা? রাবণের খাজানা, রাবণের খাজানা। তাহলে রাবণ সবার প্রথমে কি করে আমাদের ভেতরে? আলস্য আর আলবেলাপন নিয়ে আসে। ও ঠিক আছে, চলছে তো, চলবে তো। ইহো बाप का खजाना नहीं है। रावण के खजाने को बच्चे भी बड़े नशे से कहते हैं कि मैं चाहता नहीं हूँ, चाहती नहीं हूँ, लेकिन मेरा संस्कार है। কি বলি আমরা আলবেলাপনে এসে? আমরা বলি আমি চাই না করতে, কিন্তু কি করব, হয়ে যায়, আমার সংস্কার এটা। কার সংস্কার? কার সংস্কার? আমার সংস্কার। আমার সংস্কার? আমি কে? আমি কে? আমি আত্মা, এটাই আমার পরিচয়। কি আত্মা আমি? প্রথমে কি বললো বাবা? হোলিয়েস্ট অব দি হোলি, তাই না? আমরা হোলি আত্মা, পবিত্র আত্মা। তাহলে পবিত্র আত্মার সংস্কার কি? কি সংস্কার পবিত্র আত্মার? অপবিত্র সংস্কার, পবিত্র সংস্কার। তাহলে কি করে বলছি এই অপবিত্র সংস্কার আমার সংস্কার? তাহলে এটা তো আমার সংস্কার না, কার সংস্কার? মায়ার সংস্কার। সংস্কার মেরা कहने लगते हैं। কি বলা শুরু করি? যে সংস্কার আমার সংস্কার, এই দুর্বল সংস্কার। क्या इहो परमात्मा खजाना है या रावण का खजाना है? তাহলে এই যে দুর্বল সংস্কার, এটা পরমাত্মার সংস্কার না রাবণের সংস্কার? দুঃখী হওয়া রাবণের। उसको मेरा संस्कार कहना सोचो राइट है। তাহলে এই যে আমি দুঃখী হয়ে পড়ছি, এটা আমার সংস্কার, আমার স্বভাব বলা ঠিক না ভুল? আমার গলার আওয়াজটাই এইরকম উঁচু, আমার আওয়াজ। কার? রাবণের, তাই না? তাহলে যখনই আমার বলবো তখন আরও যাবে কি যাবে না? আমার বললে যাবে, আমার বললে তো আর যাবে না। তাহলে আমার নয়, কার সংস্কার? রাবণের সংস্কার। বাবা বলছেন বাপ কা খাজানা প্যারা হে ইয়া রাবণ কা খাজানা প্যারা হে। তা বাবা জিজ্ঞেস করছে যে বাবার খাজানা প্রিয় আমাদের না রাবণের খাজানা প্রিয়? कॉमन रीति से बच्चे अपने को चुराने के लिए कह देते हैं मेरा संस्कार है, चाहती नहीं हूं। আমরা বলি যে আমরা চাই না এই সংস্কার। তো সোচো क्या ইহো মেরা হে। তাহলে এই যে দুর্বল সংস্কারগুলো, নেগেটিভ সংস্কারগুলো, এগুলো আমার সংস্কার? চিন্তা করতে বলছে বাবা। बाप कहते हैं कि रावण के खजाने को अपना बनाने से धीरे धीरे जो शुभ संस्कार है वो समाप्त होते जाते हैं। বাবা বলছেন এই যে রাবণের সংস্কার, এগুলোকে আমরা আমাদের সংস্কার বানানোর জন্যই আমাদের ভেতরে যে শুভ সংস্কারগুলো রয়েছে সেগুলো কি হয়ে যায়? সেগুলো নষ্ট হয়ে যায় সব। বোঝা গেল? परमात्मा संग का रंग ढीला हो जाता है और माया का रंग इमर्ज हो जाता है। তাহলে যখনই আমরা বলে দিলাম আমার সংস্কার, তাহলে পরমাত্মার যে সংস্কারগুলো সেগুলো হয়ে যাবে কি? ঢিলে। আর মায়ার সংস্কারগুলো হয়ে যাবে কে? ইমার্জ হয়ে যাবে। তো চলতে চলতে अपने को ही चेक करना है कौन सा रंग चढ़ा हुआ है। তা বাবা বলছে চলতে ফিরতে আমাদের নিজেকে চেক করতে হবে যে আমার ওপর এখন কিসের রং রয়েছে।
মায়ার না কার? ঈশ্বরের। তাহলে ঈশ্বরের রং যখন লাগানো থাকবে বা ঈশ্বরের রঙে আমরা থাকবো, তখন আমাদের স্থিতি কেমন থাকবে? খুশির, শান্তির। আর যখন রাবণের থাকবে তখন হয়ে যাব আমরা দুঃখী, তাই না? তা বাবা বলছেন, तो चलते चलते अपने को ही चेक करना है कौन सा रंग चढ़ा हुआ है। लोग भी होली में क्या करते हैं? তাহলে হোলিতে লোক কি করে? पहले बुराई को जलाते हैं, फिर रंग लगाते हैं, मनाते हैं। তাহলে হোলিতে সবার প্রথমে কি করে? পুরনো জিনিসগুলোকে সব পোড়ায়। পোড়াও তোমরা? পোড়াও না বুড়ির ঘর? ন্যাড়া পোড়াও না? তাহলে আমরা কি করি? ন্যাড়া পোড়াই সবার প্রথমে, তারপরে রং লাগাই। এখনো করে। তাহলে কি করে? প্রথমে ন্যাড়া পোড়ায়, অর্থাৎ যত ন্যাড়া, ন্যাড়া মানে কি? আবর্জনা। তাহলে আমাদের ভেতরে যত আবর্জনা আছে সেগুলোকে কি করতে হবে? পোড়াতে হবে। তারপরে কি করতে হবে? রং লাগাতে হবে। কিসের রং? ওই পটল রং, লাল রং, ওগুলো নয়, গুণের রং। কিসের রং? গুণের রং। তাহলে রং আমরা কিভাবে লাগাই? প্রথমে আমরা নিজের হাতে লাগাই। হাতে লাগাই না? কিভাবে দিই? আমরা প্রথমে নিজের হাতে লাগাই রং, তারপরে অন্যের গালে। তাহলে ঠিক একই রকম ভাবে গুণ সবার প্রথমে কাকে ধারণ করতে হবে? আমাকে নিজেকে গুণ ধারণ করতে হবে, তারপরে অন্যকে রং লাগাতে। আর এখানে কি করছে? এই নিয়েই তো মারামারি বেঁধে যায়, কেন আমাকে রং লাগালে, তাই না? তাহলে দেখো, পজিটিভ জিনিসটা, বিবেক যদি নষ্ট হয়ে যায় সেটা কিরকম বিকৃত হয়ে যায়, তাই না? ওই যে রং লাগায় তাতে স্কিন নষ্ট হয়ে যায়, কত সমস্যা হয়। আর এই যে গুণের রং, এগুলো থাকলে পরে স্কিনের ভেতরে আর কি আসবে? গ্লো আসবে আলাদা, তাই না? তা ঈশ্বর এখন আমাদের আধ্যাত্মিকভাবে হোলি কিভাবে মানাতে হবে সেটা শেখাচ্ছে, তাই না? बाप कहते हैं कि रावण के खजाने को अपना बनाने से धीरे धीरे जो शुभ संस्कार है वो समाप्त हो जाते हैं। তাহলে এখন রাবণের সংস্কারগুলোকে ধীরে ধীরে ধারণ করার জন্য কি হয়ে যাচ্ছে? কি হয়ে যাচ্ছি? আমাদের শুভ সংস্কারগুলো শেষ হয়ে যাচ্ছে। ওরা যখন রং মাখায় কেমন লাগে দেখতে? ভূত হয়ে যায়, তাই না? তাহলে ভূতেরা রং লাগালে কি করবে? ভূতি করবে। গাল তো ঠিক আছে, দাঁতগুলোকেও বাদ দেয় না। দেখেছো কোনোদিন? দাঁত রং করে দেয়, তাই না? তাহলে এগুলো হচ্ছে মানসিক বিকৃতি থেকে তৈরি হওয়া। তার ভেতরে দিব্যতা নেই, কি রয়েছে? আসুরিকতা রয়েছে। তাদের রং খেলার ভেতরে কি রয়েছে? আসুরিকতা, আসুরিক প্রবৃত্তি। परमात्मा संग का रंग ढीला होता जाता है और माया का रंग इमर्ज हो जाता है। तो चलते चलते अपने को ही चेक करना है कौन सा रंग चढ़ा हुआ है। তা বাবা বলছেন, চলতে চলতে আমাদের চেক করতে হবে আমাদের ওপরে কিসের রং রয়েছে। लोग भी होली में क्या करते हैं? তাহলে হোলিতে লোক কি করে? पहले बुराई को जलाते हैं, फिर रंग लगाते हैं, मनाते हैं। तो आपके ऊपर बाप दादा के रंग, संग का रंग जो लगाया, लेकिन साथ में ज्ञान का रंग, शक्तियों का रंग, गुणों का रंग वो लगाता रहता है। কি বললো বাবা?
বাবা আমাদের সঙ্গের রং লাগায়, জ্ঞানের রং, শক্তির রং, গুণের রং, এগুলো বাবা আমাদেরকে লাগাচ্ছে। ক্লিয়ার? তাহলে কি করতে হবে এখন? পরমাত্মার গুণের রং আমাদের নিজের ওপর লাগাতে হবে। तो सभी के ऊपर इहो रूहानी रंग चढ़ा हुआ है ना। তাহলে আমাদের ওপর এই রুহানি রং আছে, তো আছে পরমাত্মার রং। চড়া হে, পরমাত্মার রং আমাদের লেগেছে। হাত উঠাও, হাত উঠাতে বলছে বাবা। যাদের পরমাত্মার রং লেগেছে তারা হাত উঠাও, আর যাদের রাবণের রং লেগেছে, আপসেট থাকো, তারা হাত উঠাও। रूहानी रंग चढ़ गया, रूहानी रंग चढ़ गया, उतरने वाला तो नहीं है ना। বাবা বলছেন এই যে রুহানি রং, খুশি সব সময় আমাদের থাকে নাকি আপসেট হয়ে যাচ্ছি? আপসেট হলে কার সংস্কার চলে এসছে? রাবণের। जिसके ऊपर रूहानी रंग चढ़ गया, अविनाशी रंग चढ़ गया, उसके ऊपर और कोई रंग लग नहीं सकता। বাবুল যে পরমাত্মার এই রং যার উপর চড়ে গেছে, তার উপর দুনিয়ার আর কোনো রং চড়বেই না। দুনিয়ার মানুষ যেগুলোর মধ্যে আনন্দ খুঁজে পাবে, সে সেগুলোর ভেতরে আর আনন্দ খুঁজে পাবে? তার সেগুলো আর ভালোই লাগবে না। দুনিয়ার মানুষের যে স্বভাব সংস্কার, সেগুলো তাকে আকৃষ্ট করবেই না। इस रंग से कितने होली बन गए हो। তো বাবা বলছে এই যে পরমাত্মার রং, এই রঙের দ্বারা আমরা কি হয়ে গেছি? হোলি। হোলি মানে পবিত্র হয়ে গেছি। जो सारे कल्प में आप जैसा होली पवित्र और कोई बन नहीं सकता। তাহলে পরমাত্মা আমাদের এই রকম গুণের রং আমাদের ভেতরে ভরে দিয়েছে যে এই পুরে কল্পে আমাদের মতো পবিত্র আর কেউ হতে পারে না। आपकी पवित्रता, प्रभु के संग का रंग, परमात्मा कंबाइंड रहने का अनुभव सबसे न्यारा और प्यारा है। বাবা বলছেন এই যে আমাদের পবিত্রতা, প্রভুর সঙ্গের রং, পরমাত্মার সাথে কম্বাইন্ড থাকার অনুভূতি, এর থেকে শ্রেষ্ঠ আর কিছু হতে পারে না। और जो भी होली पवित्र बनते हैं तो उन्हों का शरीर पवित्र नहीं बनता, आत्मा पवित्र बनती है। लेकिन आप ऐसे होली पवित्र बनते हो जो आपका शरीर और आत्मा दोनों पवित्र रहते हैं, और पवित्रता को सुख, शांति, प्रेम, आनंद की जननी कहा जाता है। কি বললো? অন্যান্য যে আত্মারা, ধর্মাত্মারা পবিত্র হয়, তাদের আত্মা পবিত্র হয় কিন্তু শরীর অপবিত্রই থাকে। কিন্তু আমরা এমন পবিত্র হচ্ছি যে আমরা এই শরীর ছেড়ে দিয়ে কি হব? আমাদের যে শরীরটাও আমরা পাবো, সেই শরীরটাও হবে পবিত্র শরীর। আত্মা তো পবিত্র হবেই, তাই না? আর কি বাবা বলছে? আমরা সুখ, শান্তি, প্রেম, খুশি, আনন্দে ভরপুর থাকব। বাবা বলছেন যে जहाँ पवित्रता है वहाँ सुख शांति साथ में है ही, क्योंकि जहाँ जननी होती वहाँ बच्चे होते हैं, क्योंकि बाप आ करके आपको ऐसा होली बनाता है जो आपके जड़ चित्त कितने विधि पूर्वक पूजे जाते हैं। কি বললো বাবা? পবিত্রতা হলো সুখ আর শান্তির জননী। এই জন্য যেখানে জননী থাকবে সেখানে তো বাচ্চারা
চলেই আসবে, নাকি আসবে না? সেখানে বাচ্চারা চলেই আসবে। দেব ভাই একটু মিউট করে দাও, দেব ভাই হুগলি থেকে। তা বাবা বলছেন পবিত্রতা হচ্ছে সুখ শান্তির জননী। দেব ভাই একটু মিউট করে দাও। দেখো, যখন আমরা পজিটিভ চিন্তার মধ্যে থাকি তখন আমাদের দুঃখ হয় না আনন্দ হয়? আনন্দ হয়। তাহলে দুঃখ কখন হয়? নেগেটিভ চিন্তা। তাহলে নেগেটিভ চিন্তা মানে ইমপিউরিটি, আর পজিটিভ চিন্তা মানে পিউরিটি। তাই যেখানে পবিত্র চিন্তা থাকবে সেখানে সুখ শান্তি অটোমেটিক্যালি আসবে। তাহলে আমাদের কি করতে হবে এখন? কি করতে হবে? পজিটিভ পজিটিভ চিন্তা করতে হবে। কি করে করব? এর জন্য আমাদের ধ্যান দিতে হবে চিন্তার উপর। আমাদের চিন্তার উপর ধ্যান দিতে হবে যে আমরা যে চিন্তাটা করছি সেটা কি চিন্তা। নেগেটিভ চিন্তা আসার সাথে সাথেই ওটাকে আমাদের আউট করে দিতে হবে, কারণ একবার যদি এসে যায় গ্রহণ করে নিলে আর কিছু করার থাকবে না। বুঝে গেল? যেমন মনে করো যে তুমি দেখলে যে কোল্ড ড্রিঙ্কস খেলে তোমার পেট ব্যথা করে, আগে হয়েছে, তাহলে এখন মনে করো কেউ তোমাকে দিল যে একটু খেয়ে দেখ কোল্ড ড্রিঙ্কস, তুমি জানো যে পেটে ব্যথা হয়, খেয়ে নিলে কি হবে? ব্যথা হবে পুনরায়, তাই না? তাহলে হবে না কতক্ষণ? যতক্ষণ সেটাকে আমরা গ্রহণ না করছি। খেয়ে নিলে পরে পেটের ভেতরে চলে গেলে সমস্যা হবে। তাহলে কতক্ষণ তোমার হাতে রয়েছে? হাতে রয়েছে কতক্ষণ আমাদের? পেটে ব্যথা হবে কি হবে না? যতক্ষণ আমরা ওইটাকে গ্রহণ না করেছি ততক্ষণ। তেমনি যতক্ষণ নেগেটিভ চিন্তাকে আমরা গ্রহণ না করছি ততক্ষণ নেগেটিভ চিন্তা আমাদেরকে দুঃখ দিতে পারবে না। এর জন্য অ্যাটেন্টিভ থাকা, যেমন খাওয়ার বিষয়ে আমরা অ্যাটেন্টিভ রয়েছি। কারো সুগার থাকলে পরে মিষ্টি দিলে পরে আমরা কি বলি? না না, আমি মিষ্টি খাই না। তার ভেতর থেকে ইচ্ছা হচ্ছে মিষ্টিটা খাই, ও একদিন খেলে কিছু হবে না। তারপরে আমরা কি দেখছি যে না, খাওয়া যাবে না, খেলে পরে আবার অসুস্থ বা সমস্যা আমারই হবে। তেমনি নিন্দা পজিটিভ জিনিস না নেগেটিভ জিনিস? শুদ্ধ না অশুদ্ধ? নিন্দা অশুদ্ধ। নিন্দা করতে বা শুনতে ভালো লাগে কি লাগে না? ভালো লাগে না? নিন্দা করতে ভালো লাগে, নিন্দা শুনতে ভালো লাগে, কিন্তু এই ভালো লাগাটাকেও আমাদের অ্যাটেনশন দিয়ে দূর করতে হবে। যে এই যে নিন্দা আমি শুনছি বা নিন্দা করছি, এরপরে দুঃখটা কাকে ভোগ করতে হবে? আমাকেই করতে হবে। এই নিন্দা শুনে নিলে আমিও হয়তো মুখ ফসকে বলে ফেললাম কাউকে, তাই না? জানিস তোর বিষয়ে ও এই কথা বলছিল, এটা যখন বললাম সে আবার তাকে গিয়ে বললো যে ও বলেছে আমাকে, কি হবে? বিনা কারণে অশান্তি আমাদেরকে ভোগ করতে হবে। এর জন্য আমরা শুনবই না, করবই না। তাহলে এই যে অ্যাটেনশন দিলাম, এর ফলে কি হবে? আমার যে সুখটা থাকবে, অশান্তি আসবে না। আর যদি অ্যাটেনশন না রাখি তাহলে ফ্রিতেই অশান্তি চলে আসবে। ক্লিয়ার? বাবা বলছেন যে जहाँ पवित्रता है वहाँ सुख शांति साथ में है, क्योंकि जहाँ जननी होती वहाँ बच्चे होते हैं, क्योंकि बाप आ करके आपको ऐसा होली बनाता है जो आपके जड़ चित्र कितने विधि पूर्वक पूजे जाते हैं। कलयुग के लास्ट जन्म में भी आप अपने चित्र देखते हो कि कैसे विधि पूर्वक उन्हों का पूजा होती है। तो देखो যে আমরা কতটা শ্রেষ্ঠ ছিলাম যে এই কলিযুগের শেষ মুহূর্তেও আমাদের কি করা হচ্ছে? বিধিপূর্বক, বিধি অনুসারে আমাদের জড়চিত্রের পুজো করা। এই যে দেখো, এটাই চিন্তা করো, এই যে হোলি পালন করছে সবাই,
কত ধুমধাম করে পালন করছে। তাই প্রকৃত হোলি কারা পালন করছে? কারা করছে প্রকৃত হোলি? কারা? আমরা। এই যে আমরা একে অন্যের সাথে মিলছি, গুণদান করছি, এটাই হচ্ছে প্রকৃত হোলি। আর এটাই দেখো ইয়াদগার রূপে এখনো তারা পালন করছে, চাঁদা কেটে রাস্তায় করছে না? লোকের গালাগাল গালছে, লোকে উল্টো পাল্টা বলছে, যাও রাস্তায় যাও। চাঁদা কাটে না? তা দেখো আমরা কত শ্রেষ্ঠ কাজ করে গেছি যে চাঁদা কেটে, তারপর আবার কি শুধু পুরুষরা নয়, বাড়ির মহিলারা যারা বাড়ি থেকে বেরোয় না, তারা বেরিয়ে বেরিয়ে চলন্ত গাড়ির সামনে প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত, চাঁদা দিয়ে যাও, আর না হলে প্রাণ দিয়ে দেব। তাহলে কত শ্রেষ্ঠ। দেখো নেতাজির জন্মদিন চাঁদা কেটে কেউ করে না, করে কি? করে না। গান্ধীজির জন্মদিনও চাঁদা কেটে করে না। কিন্তু আমরা যেই যে জিনিসগুলো করে গেছি সেগুলো এতটাই তাদের কাছে শ্রেষ্ঠ যে তারা প্রাণ দিয়ে দেবে, গাড়ির সামনে চলে আসবে, তাই না? তাও তারা করবে এবং ধুমধাম করে করবে, বড় সড়ো করে। আর সেইটা এখন আমরা, তাহলে আমাদের কত নেশা হওয়া উচিত। দেখো যে এতদিন হয়ে গেছে তাও তারা আমাদের মনে রেখেছে এবং এত শ্রেষ্ঠ রূপে তারা করছে। ऐसी विधि पूर्वक पूजा किसी भी की नहीं होती है और लास्ट जन्म तक आपके चित्र की दुआएं देते रहते हैं। বলছে এইরকম বিধিপূর্বক পুজো আর কারো হয়। দেখো এই অন্তিম জন্মে এসেও তারা এখনো আমাদেরকে স্মরণ করছে, আমাদেরকে ডাকছে। थोड़े समय का सुख शांति अनुभव कराते हैं तो आपकी होली और दुनिया वालों की होली कितनी फर्क है। देखो এই হোলিতে মানুষ কত আনন্দ করবে, তাই না? গান্ধীজির জন্মদিনেও লোকে এত আনন্দ করে? করে? বুদ্ধের জন্মদিনে করে? করে না। কিন্তু এই যে বিশেষ আমরা যেগুলো করে গেছি সেগুলোতে মানুষ কত আনন্দ করে, তাই না? কেউ আনন্দের চোটে পেড়ির মধ্যেও পড়ে থাকবে, তাও টের পাবে না, তাই না? হোলিতে দেখবে। তাহলে আমরা কতটা আনন্দ করেছি যে সেটাকে তারা নকল করছে। होली को लोग भी भिन्न भिन्न रूप से मनाते हैं। वैसे आप जानते हो कि होली शब्द का ही रहस्य है जो आप ही जानते हो। তাহলে তারা কত রকম ভাবে হোলি পালন করবে। কেউ গোবর গুলিয়ে হোলি পালন করবে, কেউ কাদা মাটি, তাই না, এগুলো দিয়েও করবে। কিন্তু বিধিপূর্বক কারা করছে? বিধিপূর্বক আমরা করছি, তাই না? আর তাদের বুদ্ধি বিকারী হওয়ার জন্য তারা ওই ভ্রষ্ট বুদ্ধির আধারে করছে। जो आप ही जानते हो आप ही मनाते हो। তাহলে প্রকৃত হোলি কারা পালন করছে? আমরাই পালন করছি। হোলি কা अर्थ है হোলি। হোলির অর্থ কি? হোলি, যেটা হয়ে গেছে। बीत चुका সো বিদ চুকা, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটা নিয়ে আর চিন্তা করে আছে লাভ? ঠিক করতে পারবো এটা চিন্তা করে আর চিন্তা করতে পারবো না। তো হোলি মানে পাস্ট ইজ পাস্ট, যেটা হয়ে গেছে সেটাকে ছেড়ে দাও, ঠিক আছে? तो आप सबने पुरानी जीवन, पुरानी बातें, पुराने संस्कार, पुराने व्यर्थ संकल्प को होली कर दी है ना। কি বললো? কেবলই তো বলে ফেললে যে হোলি মানে যে যেটা হয়ে গেছে সেটা পাস্ট, সেটাকে ছেড়ে দিতে হবে। তা বাবা বলছে ঠিক আছে, তাহলে তোমরা সবাই ছেড়ে দিয়েছো তো? তাহলে পুরনো জীবন, পুরনো কথা মনে পড়ে? মনে পড়ে কোনো কথা পুরনো? করি না। তা বলছে পুরানে বাতে পুরানে সংস্কার। আমার সংস্কারটা এইরকম, আমি চট করে রেগে যাই, আছে নাকি? তা বলছে পুরানে সংস্কার পুরানে ব্যর্থ সংকল্প।
পুরনো ব্যর্থ সংকল্প আমাদের को भी ली कर दी है ना, তো ওটাকেও আমাদের কি করতে হবে, হোলি করে দিতে হবে। ওগুলো আর আমার কিছু নয়। কেউ যদি কোনোদিন বলেও থাকে আগে আমাদের উল্টো পাল্টা, সেটাকে আমাদের ভুলে যেতে হবে এখন। बीती सो बीती करना অর্থাৎ হোলি, যেটা হয়ে গেছে সেটাকে কি করতে হবে, बीती सो बीती, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটাকে যেন আমরা টেনে না নিয়ে আসি। তো ऐसे किया है, করেছি এরকম कि अभी भी कभी गलती से पुराने संस्कार आ जाता है, নাকি এখনো ভুল করে পুরনো সংস্কার আবার চলে আসে আমাদের ভেতরে। जब हमारा जन्म ही नया है आप सभी मर्जिबा बने हो ना, কি বললো বাবা, আমাদের জীবনটাই হচ্ছে নতুন জীবন, আমাদের জীবনটাই হচ্ছে মরজীবা জন্ম। আমরা এই দুনিয়ার জন্ম থেকে মরে গেছি, তাহলে এই দুনিয়ার যে সম্বন্ধ সম্পর্ক সেগুলো সেগুলো আছে না মরে গেছে সেগুলো, তাহলে তাদের প্রতি ইচ্ছা এক্সপেকটেশন আছে? সত্যি সত্যি চেক করতে হবে যে কারো প্রতি আমাদের এক্সপেকটেশন আছে কিনা। কারো প্রতি নেই, নাতি নাতনির প্রতি একটু রয়ে গেছে। মরে গেলে তোমার নাতি নাতনি আর কেউ থাকবে? থাকবে না। তা বাবা বলছে এই দুনিয়ার কারো প্রতি আর যেন আমাদের কোনো এক্সপেকটেশন না থাকে। এক্সপেকটেশনই হচ্ছে আমাদের সমস্ত দুঃখের কি কারণ। যখনই আমাদের আশা পূর্ণ না হবে তখনই আমাদের দুঃখ হবে। আশাই আমাদের দুঃখের কারণ, আশা পূর্ণ না হলেই আমরা দুঃখী হই। বুঝা গেল? तब बोलছেন तो ऐसे किया है कि अभी भी कभी गलती से पुराने संस्कार आ जाते हैं, जहाँ हमारा जन्म ही नया है आप सभी मर्जिबा बने हो ना, बने हो মর্জিবা হয়েছো জিজ্ঞেস করছে বাবা, মানে বাবার একটু একটু মনে হয় সংশয় আছে। মর্জিবা বানে হো আবার জিজ্ঞেস করছে, মর্জিবা হয়েছো? নিজেকে নিজে তো প্রশ্ন করো না, বাবা প্রশ্ন করছে যে নিজেকে নিজে প্রশ্ন করো যে আমি মর্জিবা হয়েছি। আচ্ছা, নয়া জন্ম হো গয়া তো পুরানা জন্ম कैसे याद आता। তো বাবা বলছে ঠিক আছে, আচ্ছা যদি নতুন জন্ম হয় তাহলে পুরনো জন্মের কথা কি করে মনে আসছে? ওই যে দেখতে পাচ্ছ শয়তানের বাসা একটা, তাই না? তা মরে গেছে, মরে গিয়ে আবার শয়তানকে দেখতে পাচ্ছে কি করে, তাই না? মনে পড়ে না দেখে? বিরাট শয়তান, বিনা কারণে আমাকে উল্টো পাল্টা বলেছিল। এটা মনে পড়লো মানে কি কি হলো? ভূত জেগে গেল আবার, মরে গেছে তো, তাহলে মরাটা আবার জেগে গেছে, তাহলে কি হবে? কি বলবে তাকে? ভূতই তো বলবে। তাহলে ভূত যখন আসে কি হবে? দুঃখ ভয় আসবে কি আসবে না? বাবা বলছে যে আমরা মরে গেছি পুরনো বিচার থেকে, এজন্য সবাই আমাদের কাছে নতুন, এখন সবাই ভালো, কেউ খারাপ না, সবাই ভালো। বোঝা গেল? বাবা বলছেন अगर बीती बातों या संकल्प संस्कार इमर्ज होता है तो क्या करेंगे, क्या कहेंगे? होली मनाई, होली किया नहीं, है ना? परमात्मा संग का रंग अच्छी तरह से लगा नहीं। তার মানে পুরনো সংস্কার, পুরনো স্বভাব, পুরনো জিনিস মনে পড়ে যাচ্ছে, তার মানে পরমাত্মার যে রং সেটা ভালোভাবে লাগেনি, তাই না? এর জন্য বলে না যে ভালো একদম ভালো রং দিতে হয়, তাই না? একদম এক সপ্তাহে যেন না ওঠে। এখন তো আবির দেয়, ও তো উঠে যায়, তাই না? আগে তো আমরা খেলতাম রং, সেই রং। তো বাবা বলছে ওই পাকা রং ইউজ করতে হবে যাতে না ওঠে পরমাত্মার রং। परमात्मा संग का रंग लगना অর্থাৎ পুরানা জন্ম ভুল যানা। আর বলছে পরমাত্মার রং যা লাগবে সে পুরনো জীবনটাকে ভুলে যাবে, তার পুরনো জীবনের কথা
মনে আসবে না, কে কি বলেছিল, কে কি করেছিল, এগুলো কিচ্ছু থাকবে না তার ভেতরে। পুরানি বাতে ভুল জানা অর্থাৎ মর জিবা হো জানা, হো গয়া না। তো বাবা বলছেন পুরনো জিনিসগুলোকে ভুলে যাওয়া মানেই হচ্ছে প্রকৃত মর জিবা হওয়া। जैसे शरीर से एक जन्म छोड़कर दूसरा लेते हो तो क्या पुराना जन्म याद रहता है? আগের জন্মে তোমার কে কে ছিল মনে আছে? কোথায় জন্ম ছিল তোমার? সব ভুলে গেছি। ছেলে ছিলাম না মেয়ে ছিলাম সেটাও ভুলে গেছি, নাকি মনে আছে? কোথায় ছিলাম সেটাও ভুলে গেছি। আর এখানে তো মনে রয়েছে, নাকি ভুলে গেছি? আছে না ভুলে গেছি? আছে। তো কি করতে হবে এখন? ভুলতে হবে। ছেলেটার একটা চাকরি হয়ে গেলে ভালো হয় কি হয় না? এ কেমন মারা মরেছে, ছেলের চাকরি হয়নি সেটাও মনে আছে এখনো। মরা মানে পুরো মরা, যে কোনো কিছুই যেন না থাকে। बाबा बोलছে पुरानी बातें भूल जाना क्योंकि मर जीवा हो गया ना। जैसे शरीर से एक जन्म छोड़कर दूसरा लेते हैं तो क्या पुराना जन्म याद रहता है? तो आप सभी अभी ब्राह्मण जन्म धारण करने वाले हो। তাহলে এখন আমরা কি করেছি? আমরা সবাই এখন ব্রাহ্মণ জন্ম ধারণ করেছি। तो पिछले जन्मों के संस्कार किसको किसको गलती से कहते हो मेरे संस्कार है, क्या आपके हैं? তো বাবা বলছেন আমরা যদি ভুল করেও বলে ফেলি যে এটা আমার সংস্কার, সংস্কারটা আমার আমার এ তো আগের জন্মের সংস্কার। ব্রাহ্মণ জীবন के ইহ संस्कार है, এটা কি ব্রাহ্মণ জন্মের সংস্কার? কবি আলবেলাপন, কবি রয়্যাল আলস্য, কখনো কি চলে আসছে আমাদের ভেতরে? আলবেলাপন, কখনো রয়্যাল আলস্য। आलस्य के बहुत भिन्न भिन्न रूप है। বা বলছে আলস্যের অনেক ভিন্ন ভিন্ন রূপ, একই রূপে আলস্য আমাদের সামনে আসে না। কবি ইস পর ক্লাস করনা, তা বলছেন আলস্যের উপর বাবা কোনো এক সময় আমাদের ক্লাস করাবে যে আলস্য কি কি রূপে আসে। आलस्य कितने प्रकार के हैं और कितने रॉयल रूप में आते हैं। আলস্য কত প্রকারের এবং কত রূপে আসে আমাদের সামনে সেটার বিষয়ে বাবা কোনো এক সময় শোনাবে। তো ব্রাহ্মণ জীবন অর্থাৎ কি? ব্রাহ্মণ জীবন মানে বাবা বলছে অর্থাৎ ব্রাহ্মণ জীবন অর্থাৎ নয়া জীবন। ব্রাহ্মণ জীবন মানে আমাদের নতুন জীবন। ডাবল লাইট মানে একটা হচ্ছে পবিত্রতার লাইট, পবিত্রতার লাইট, পিউরিটি। তাহলে পবিত্রতা যখন আসবে তখন হালকা হয়ে যাবে। বোঝা গেল? পবিত্রতা আর জ্ঞান এই দুটো জিনিস। ব্রাহ্মণ জীবনকে ইহো, ব্রাহ্মণ জীবনকে ইহো সংস্কার হে। তাহলে এখন আমরা কি হয়ে গেছি? ব্রাহ্মণ হয়ে গেছি। তাহলে আমাদের ভিতরে কি দেখা উচিত, থাকা উচিত এখন? ব্রাহ্মণের সংস্কার। कभी अलबेलापन, कभी रॉयल आलस्य, आलस्य के बहुत भिन्न भिन्न रूप है। बोलছেন तो ब्राह्मण जीवन अर्थात नया जीवन, इसमें पुराना कुछ हो नहीं सकता। ব্রাহ্মণ জীবন মানে সম্পূর্ণই আমাদের একটা নতুন জীবন। এই জীবনে যেন পুরনো কোনো স্বভাব সংস্কার আমাদের ভেতরে না থাকে। तो आज होली मनाने आए हो ना, तो होली अर्थात होली। তা আজকে আমরা বাবার সাথে কি হোলি পালন করার জন্য এসেছি। তা হোলি মানে কি বললো বাবা? হোলি, যেটা হয়ে গেছে। তো আজ হোলি মানানা অর্থাৎ পুরানে সংস্কার কি হোলি জ্বালানো। তা বাবা বলছেন হোলি মানানো মানে কি? পুরনো যে সংস্কার আছে সেগুলোকে জ্বালিয়ে ফেলতে হবে এখন।
जलाने के बाद ही মানানা होता है। জ্বালানোর পরেই আমরা কি করি? হোলি পালন করি। যতক্ষণ পুরনো সংস্কার না জ্বালাবো ততক্ষণ নতুন সংস্কার আমাদের তৈরি হবে। দুঃখ আর সুখ এক জায়গায় থাকা সম্ভব? যেখানে দুঃখ আছে সেখানে সুখ নেই। তাহলে সুখ আনতে গেলে আগে দুঃখটাকে শেষ করতে হবে। तो अभी आपके मनाने का स्वरूप है, जला दिया अभी मनाना है, प्रभु के संग के रंग का मजा लेने वाले हो। তাহলে এখন আমরা প্রভুর সঙ্গের মজা নিচ্ছি, परमात्माর সঙ্গে। কম্বাইন रहने का अनुभव करने वाले हो। তাহলে আমরা এখন কি করছি? परमात्माর সাথে কম্বাইন স্বরূপের অনুভব করছি। क्यों? होलीएस्ट बाप ने आपके ऊपर होली बनने का, पवित्र बनने का रंग लगाया है। তাহলে परमात्मा আমাদের এখন পবিত্র হওয়ার রং লাগাচ্ছে। এই প্রত্যেক দিন সে এসে আমাদেরকে জ্ঞান দিচ্ছে কিসের জন্য? আমাদের বুদ্ধিকে পবিত্র বানানোর জন্য। এই জ্ঞান কি? জ্ঞানই হচ্ছে পবিত্রতার রং, জ্ঞানই হচ্ছে পিউরিটি, শ্রীমত। এর জন্য আমাদের সমস্ত মতকে ভুলে এক শ্রীমতকেই আমাদের বুদ্ধিতে রাখতে হবে। তাহলে আমাদের বুদ্ধি কি হবে? বলো কি হবে? আমাদের বুদ্ধি পবিত্র হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। তো আজ कौन सी होली मना रहे हो? তাহলে আজকে কোন হোলি পালন করছো? आज से विशेष कोई भी पुराने संस्कार को आने नहीं देना। কি বললো বাবা? যে সবসময় আমরা আমাদের ভেতরে একটা দারোয়ান বসিয়ে রাখবো। কিসের? যে পুরনো কোনো সংস্কার, পুরনো কোনো চিন্তা আমরা আমাদের ভেতরে আসতে দেব কি দেব না? দেব না। ইহো হোলি মানানি হে। বা বলছে এই হোলিটা এখন পালন করতে হবে। কি? কোনো পুরনো সংস্কার আমি আমার ভেতরে আসতে দেব না। মানা সকতে হো ইয়া কবি কবি আ যায়েঙ্গে। জিজ্ঞেস করছে বাবা যে এটা করতে পারবে না কখনো কখনো পুরনো সংস্কার চলে আসবে? কখনো কখনো চলে আসবে নাকি সব সময় করতে পারবে? পারবে সব সময়? যে পুরনো সংস্কার আর আসবেই না? तो बाबा बोलছেন तो अभी आपके मनाने का स्वरूप है, जला दिया अभी मनाना है, प्रभु के रंग का मजा लेने वाले हो। তাহলে প্রভুর সঙ্গের রঙের মজা আমরা এখন নিচ্ছি। কম্বাইন্ড रहने का अनुभव करने वाले हो क्यों? তাহলে এখন আমাদের কি তার সাথে কম্বাইন্ড থাকার অনুভব করতে হবে। কম্বাইন্ড মানে তার যেটা বিচার আমাদের বিচার সেই রকম হওয়াটা, সেটাই হচ্ছে কম্বাইন্ড থাকা। বোঝা গেল? তার যেটা চিন্তা আমার চিন্তাটা সেই রকম হয়ে যাওয়া, সেটাই হচ্ছে কম্বাইন্ড হয়ে যাওয়া। বুঝতে পারলে? চিন্তায় আমাদের স্থিতির আধার, তাই তো? চিন্তাই হচ্ছে আমাদের স্থিতির আধার। আমার চিন্তা যদি তোমার মতো হয়ে যায় তাহলে তোমার যেমন স্থিতি আমার স্থিতিও কেমন হবে? তোমার মতনই। মনে করো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, ঠিক আছে? তুমি দেখলে কেউ সাদা কাপড় পরে চলে গেল, তাই না? আমি যাচ্ছিলাম ভালোই, আমি তো দেখতে পাইনি। তুমি বিচার করছো যে সাদা কাপড় পরে কোনো ভূতই গেছে। তুমি আমাকে বললে জানিস তো আমি দেখলাম ওই দিক থেকে কেউ সাদা কাপড় পরে যাচ্ছে। তা তুমি তো ভয় পেয়েছিলে। তাহলে এই যে যখন বললে যে তুমি দেখেছো, তাহলে এই যে চিন্তাটা তুমি আমি তো আনন্দেই ছিলাম, আমার তো ভয় ছিল না। তা এখন যখন তুমি আমার ভেতরে এই চিন্তাটা ঢুকিয়ে দিলে যে তুমি দেখেছো, আবার একটু দেখালো, দেখ ওই দিক দিয়ে গেছে সাদা, ওই দেখা যাচ্ছে একটু একটু সাদা, আমিও দেখলাম, তখন আমার অবস্থাও কি হবে? তুমিও যেমন ভয় রয়েছো আমার ভেতরেও তা কি হয়ে গেলাম? আমি তোমার মতো কম্বাইন্ড হয়ে গেলাম।
তাহলে আমরা কম্বাইন্ড হই কিসের আধারে? বিচারের আধারে। তাহলে ঈশ্বরের মতো স্থিতি আমাদের তৈরি হবে কখন? যখন আমরা ঈশ্বরের মতো বিচার করব, তখনই আমরা ঈশ্বরের মতো কম্বাইন্ড হব। বিচারের আধারেই আমরা একই রকম। এই যেমন বললাম, তা আমি যদি বিশ্বাসই না করি যে ভূত বলে কিছু আছে, তাহলে আমার ভেতরে ভয় হবে? হবে? হবেই না। তাহলে বিশ্বাস করলে পরে তোমার ভেতরে যে অনুভূতিটা, সেটা আমার ভেতরে আসবে। তেমনি ঈশ্বর যে কথাগুলো বলেছে, সেগুলো যদি বিশ্বাস না হয় আমাদের, বিশ্বাস যদি না হয় আমাদের, যদি মনে হয় হবে এগুলো, যদি সংশয় থাকে, তাহলে কম্বাইন হয়ে যাবে। ওই যে বললাম যে যদি আমি ভূতই বিশ্বাস না করি, তাহলে তুমি যখন ভূতের কথা বলবে, তোমার মতো অবস্থা কি আমার হবে? হবে না নিশ্চয়। তেমনি ঈশ্বর যে কথাগুলো বলছে, সেগুলোর ওপরেও যদি আমাদের নিশ্চয় না থাকে, তাহলে আমরা কখনোই কম্বাইন্ড হতে পারবো না। যতই মুখে বাবা বাবা বলি, হবে না। বিচারকে সমান করার আধারেই আমরা কম্বাইন্ড হতে পারি তার মতো। এর জন্য তার বিচারকে এখন আমার বিচার করতে হবে, তাহলে আমরা কম্বাইন্ড হতে পারবো, তার মতো অনুভব আমরা করতে পারবো। होलीएस्ट बाप ने आपके ऊपर होली बनने का, पवित्र बनने का रंग लगाया है। তাহলে বাবা এখন আমাদের পবিত্র হওয়ার রং লাগিয়েছে। বোঝা গেল? সে যে রং লাগিয়েছে, যে সে যে চিন্তাগুলো দিয়েছে, এগুলো করলে পরে আমরা কি হয়ে যাব? পবিত্র হয়ে যাব। ক্লিয়ার? অসুবিধা? বা বলছেন, तो आज कौन सी होली मना रहे हो? आज से विशेष कोई भी पुराने संस्कार को आने नहीं देना, इहो होली मनानी। কি বললো বাবা? আজকে থেকে কোনো পুরনো সংস্কার যেন আমরা আমাদের ভেতরে আসতে না দিই। मना सकते हो या कभी कभी आ जाएगा। यह रॉयल शब्द कि मैं करने नहीं चाहता था, लेकिन मेरे संस्कार। কি বললো বাবা? রয়্যাল সংস্কার কি? আমি চাই না, তাও চলে আসে। यह शब्द आज दृढ़ संकल्प की विधि से समाप्त कर लो। কোনটা? কোন শব্দটা? চাই না তবু হয়ে যায়, চায় না তবু চলে আসে। চিন্তা করতে চাই না, তাও চলে আসে। এই যে চাই না তবু চলে আসে, এইটাকে এখন আমাদের সমাপ্ত করতে হবে। এটা হচ্ছে আলবেলাপন। চাই বলেই আসছে, অনুমতি না দিলে কি করে আসবে? ऐसे होली आज सदा के लिए मनाने की हिम्मत रखते हो। কি বললো? হিম্মত আছে? হ্যাঁ হিম্মত, হ্যাঁ হিম্মত, পারবে? নিজেকে জিজ্ঞেস করতে হবে कि कभी कभी मनाएंगे जो समझते हैं कि आज से पुराने संस्कार की होली बीती सो बीती, जन्म नया है, यह पुराना जन्म खत्म। তবে বলছে যারা মনে করছে যে পুরনো জন্মটা শেষ, আজকের থেকে আমার নতুন জন্ম, ऐसी हिम्मत रखने वाले आप बाप के मीठे मीठे लाडले सिखिलाते बच्चे हो ना। তো বাবার সিকিলাতে লাডলে বাচ্চা কারা? যারা আজকে প্রতিজ্ঞা করবে যেটা পুরনো হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটা নিয়ে আমি আর চিন্তা করবো কি করবো না? করবো না। तो इहो संकल्प नहीं, दृढ़ संकल्प करने की हिम्मत है। বা বলছে শুধু এই সংকল্প নয়, কি সংকল্প করতে হবে? দৃঢ় সংকল্প করতে হবে। এখন কি সংকল্প? দৃঢ় সংকল্প। তো বাবা বলছেন দৃঢ় সংকল্প করনে কি হিম্মত হে। চ্যালেঞ্জ করছে বাবা, হিম্মত আছে তোমাদের? আছে হিম্মত? হাত উঠাও। বাবা বলছে যাদের হিম্মত আছে তারা হাত উঠাও। এবার এ কি বাঘের হিম্মতই নেই। বাবা বলছে দেখো সবই নে হিম্মত রাখি হে। কই দেখতে পাচ্ছি 5 জনের মধ্যে 3 জনের হিম্মত আছে। চলো थोड़े रंग भी गए,
चलो थोड़े रंग भी गए लेकिन आप सब तो साथी हो ना, पक्के साथी हो हाथ उठाओ। তা বাবা বলছেন তোমরা কি বাবার পাক্কা সাথী? যদি পাক্কা সাথী হও তাহলে হাত উঠাও। এখন আমরা কি করে জানবো? বাবাই জানে। তো বাবা বলছেন ইহো ফটো নিকালো সবকা। তো বাবা বলছেন এই যে হাত উঠিয়েছো, বাবা বলছে যে ছবিটা তুলে রাখো। अच्छा डबल विदेशी भी उठा रहे हैं। তো বাবা বলছে যে ডবল বিদেশি যারা বিদেশ থেকে যারা এসেছে তারাও হাত উঠাচ্ছে। तो बाप दादा आपको पदम पदम गुना मुबारक दे रहे हैं होली की होली मनाने की। কিসের মুবারক দিচ্ছে বাবা? হোলির মুবারক, যেটা হয়ে গেছে, পাস্ট করে দিয়েছে যেটা, সেটার হোলি। अभी गलती से भी अपने मुख से ইহো শব্দ नहीं निकालना। কি বললো? ভুল করেও যেন আমরা আমাদের মুখ থেকে শব্দ বের না করি। আর চলে আসছে, করতে চাই না, হয়ে যাচ্ছে, এই শব্দগুলোকে যেন আমরা ভুলেও আমাদের মুখ থেকে উচ্চারণ না করি। ঠিক আছে? मेरा संस्कार, का संस्कार? मेरा संस्कार, रावण के संस्कार को मेरा कहते हो, कमाल है। রাবণের সংস্কারকে কি বলছি আমি? আমার সংস্কার। বাবা বলছে कमाल। रावण को दुश्मन कहा जाता है, दुश्मन का खजाना अपना बनाना यह तो आश्चर्य की बात है। রাবণ হচ্ছে আমাদের শত্রু, আর শত্রুর জিনিসকে তুমি বলছো আমার জিনিস। শত্রুর জিনিসকে বলছো আমার জিনিস। বাবা আশ্চর্য হচ্ছে শুনে আমাদের এই কথা। आपको भी आश्चर्य लग रहा है ना कि क्या कहते हो, गलती से कह देते हो। कि भूल करे बोले दिच्छो नाकि? कह देते हैं फिर अंदर में दिल खाती भी है, महसूस भी करते हैं, बाप से बातें भी करते, माफ़ी भी लेते हैं। तो बाबा बोलছে বাবার সাথে কথাও বলে, বাবার কাছে কি ক্ষমাও চায়। বাবা कल से नहीं करेंगे। কি বলি আমরা? যে বাবা আর কালকে থেকে হবে না। फिर भी তারপরে বলো फिर भी कर लेते हैं। তাই না? প্রতিজ্ঞা করি যে করব না, দুশ্চিন্তা করব না, তারপরেও হয়ে যায়, এমনি এমনি হয়ে যায়, আমরা করে ফেলি দুশ্চিন্তা। अभी बाप दादा क्या करे, দেখতা रहे। কি করবে বাবা? বাবা দেখতে থাকবে আমরা যেগুলো করছি সেগুলো। अभी इस शब्द की होली जला लो, देखो जलाने में भी एक बहुत अच्छी बात बताते हैं। कोकी को धागा बांधकर पकाते हैं, तो जब कोकी पक जाती है और निकालते हैं तो कोकी पक जाती लेकिन धागा नहीं जलता है। यो निशानी भी अपने जो पहला पाठ पढ़ा है कि आत्मा अविनाशी है और शरीर विनाशी है, उसकी बना दी है। तो बाप दादा देखते हैं कि यह त्यौहार या शास्त्र बनाने वाले बच्चों को की भी कमाल कम नहीं है। तो বাবা বলছে আমরা এখন যা করছি সেগুলোই ভক্তিমার্গে সব দেখানো হয়েছে, সব দেখানো হয়েছে। দেখো দেখবে যে এই যে যখন হোলি হবে ওরা কি করে, হোলির দিন মাখন করে না, কি করে দেখবে ওপরে একটা কলসিতে মাখন রাখে, দেখেছো? দেখোনি? এরকম উঁচু জায়গায়, মানে উঁচু দড়ি দিয়ে উঁচু জায়গায় একটা কলসির ভেতরে মাখন রেখে দেয়, তাই না? ওইটাকে কি করে সবাই পিরামিড তৈরি করে, মানে একে অন্যের উপরে উঠে সেটাকে
করবে, দেখবে, তাই না? এই অনুষ্ঠানটা বোম্বে নাকি হয়? কোনটা? এই আমাদের এখানেও করে, হ্যাঁ, আমাদের এখানে এখানে আমি কোনোদিন দেখিনি, শুনি। কম করে, করে আমাদের এখানে দু এক জায়গায়। বোম্বে কি করে দেখবে, হয় হোলির ওই কলসির ভেতরে মাখন দিয়ে তারা পিরামিড তৈরি করে। তাহলে পিরামিড তৈরি করতে গেলে এক সময় একে অন্যের উপরে একে অন্যের উপর চড়ে তৈরি। তা এটা কি নির্মাণ করছে? কি করে নির্মাণ করছে দেখো, কি করে নির্মাণ করছে দেখো। যখন ওইটা পারে তখন সবাই তারা ভাগ করে নেয়। এটা খুব সুন্দর একটা জিনিস, আমাদের চিন্তা করা উচিত। দেখো, কেউ নিচে থাকে, তার নিচে কেউ থাকে, আর কাউকে ওপরে উঠিয়ে দেয়। তাহলে সবার নিচে থাকে কারা? যে সব থেকে বলবান সে সবার নিচে থাকে। আর সবার উপরে কাকে উঠিয়ে দেয়? যে দুর্বল। যে দুর্বল তাকে উপরে ওঠায়, যে হালকা তাকে উপরে উঠিয়ে দেয়। আর যারা ভারী সবল তারা কোথায় থাকে? নিচে থাকে। তা বাবা আমাদের বলে নিমিত্ত এবং নির্মাণ হও, তাহলেই তোমরা স্বর্গের দুনিয়ার মালিক হতে পারবে। বুঝতে পারলে? তাহলে দেখো, মাখন কিসের প্রতীক? স্বর্গের প্রাপ্তির প্রতীক। স্বর্গের প্রাপ্তির প্রতীক। প্রথমে রং খেলা হয়, রং খেলার পরে কিন্তু এটা করে। বুঝতে পারলে? একে অন্যকে রং লাগায় তারপরে। তাহলে এই জায়গায় বাবা বলছে আমাদের নির্মাণ হতে। তাহলে দেখো তারা কি করছে? মানব সিঁড়ি নির্মাণ করছে। মানে একে অন্যকে সহযোগী, একে অন্যকে সহযোগী, মানে একে অন্যকে একজনের কাঁধে চড়িয়ে নিয়ে তারপর। তা বাবাও কি বলছে যে আমাদের একে অন্যকে কি করতে হবে? এখন আগিয়ে দিতে হবে। একে অন্যকে আগিয়ে দিতে হবে, আমাদের আগে আগে দিতে হবে। তাহলেই কি হতে পারবো? আমরা নির্মাণ হতে পারবো। তাহলে সেগুলোকেও দেখো তারা কি করছে? ফলো করছে। আর আমরা চিন্তা করবে আমরা কি করছি। মহারাষ্ট্রে এগুলো দেখায় আর কি, আমাদের এখানে আর কোথায় আমি জানি না। আমাদের এখানে হয় এখানে আমি দেখিনি কোনোদিন, হয়। শুনিও নি। এই শুনলে আজকে শুনেছি, আমাকে বলেছে বোম্বে সাইডে এই আমি অনুষ্ঠানটা ইয়েতেও খুব হয়। দেখেছি, মোবাইলে দেখেছি। হ্যাঁ, तो बाबा बोलছেন भक्ति ने द्वापर कलयुग में फिर भी कुछ ना कुछ स्मृति की बातें रखी। তাহলে সেগুলো আমরা তো ভুলে গেছি, আমরা তো করে ফেলছি উল্টো পাল্টা। তা তারা এখনো দেখো সেগুলো মনে রেখেছে এবং তারা বিধিপূর্বক করে, সেগুলো করতেই হবে, যাই হয়ে যাক করেই তারা। অতি বিকারী বননে সে বাঁচায়া। তাহলে এই যে ভক্তিতে তারা এগুলো মনে রেখেছে, এগুলোর ফলে আমরা অতি বিকারী হওয়ার থেকে কিছুটা রক্ষা পেয়েছি। तो बाप दादा यह सामग्री त्यौहार या शास्त्र बनाने वालों को भी उनका फल देता है। তা বাবা বলছেন এই যে যারা শাস্ত্র তৈরি করেছে বাবা তাদেরকেও প্রাপ্তির কিছু ফল বাবা দেয়। फिर भी भक्ति में कुछ तो याद करते हैं, विकारों से थोड़े टाइम के लिए बच जाते। তাহলে এই ভক্তির জন্যই, এই ভক্তি মার্গে তারা যেগুলো বলেছে এগুলোর জন্য কিছু সময়ের জন্য আমরা তাও বিকার থেকে কিছু সময়ের জন্য মুক্ত হতে পেরেছি। ঠিক আছে, আজকের বরদান बाबा बोलছেন सर्व आत्माओं के प्रति स्नेह और शुभ चिंतक की भावना रखने वाले देही अभिमानी भव। কি বলা বাবা? सर्व आत्माओं के प्रति स्नेह और शुभ चिंतक की भावना रखने वाले देही अभिमानी भव। তাহলে দেহি অভিমানীকে যে সবার প্রতি শুভ চিন্তা রাখে এবং স্নেহ থাকে, যার সবার প্রতি যার শুভ চিন্তা আছে এবং স্নেহ আছে, সেই হচ্ছে সত্যিকারের দেহি অভিমানী आत्मा। जैसे महिमा करने वाली आत्मा के प्रति स्नेह की भावना रहती है। কি বললো? যারা আমাদের মহিমা করে, প্রশংসা করে, তার প্রতি আমাদের কি ভাবনা থাকে? কি শুভ ভাবনা থাকে। বাহ, লোকটা খুব ভালো তো। ऐसे ही जब कोई शिक्षा का इशारा देता है तो उसमें भी उस आत्मा के प्रति ऐसे ही स्नेह की। ঠিক একই রকমভাবে কেউ যখন আমার ভুলগুলো ধরিয়ে দিচ্ছে বা বলছি, তখনও তার প্রতি এই স্নেহটা কি করতে হবে? রাখতে হবে। বোঝা গেল? কেউ যখন আমাদের ভুল ধরিয়ে দিচ্ছে, তুই বেশি চিৎকার করিস, যখন কেউ বলবে তখন কি তার প্রতি আমাদের শুভ ভাবনা রাখতে হবে। शुभ चिंतन की भावना रहे कि हो मेरे लिए बड़े से बड़े शुभ चिंतक है। আমাদের এটা মনে রাখতে হবে যে এ আমার অত্যন্ত শুভ চিন্তক, এর জন্য সে আমার ভুলটাকে ধরিয়ে দিল যে এটা আমার ভুল। ऐसी स्थिति को कहा जाता है देही अभिमान। কি বললো? যে ভুলটাকে স্বীকার করছে,
যার ভেতরে খোঁচা লাগছে না, এই ভুলটা ধরিয়ে দেওয়ার পরেও তার প্রতি যদি তার শুভ চিন্তা থাকে, বা বলছে এটাই হচ্ছে সত্যিকারের দেহি অভিমান, যে যে ধরিয়ে দিল তার প্রতি আমার রাগ নেই। হতে পেরেছি তাহলে? এরকম देखता है। अगर देही अभिमानी नहीं है तो जरूर, बाबुल अगर देही अभिमानी नहीं है तो जरूर अभिमान है। যদি আমরা দেহি অভিমানী না হই তাহলে নিশ্চয়ই কি আছে? অভিমান আছে। অভিমান মানে যখন কেউ বলছে আর আমার ভেতরে একদম তীরের মতো লাগছে, তাহলে মানে কি রয়েছে? দেহবান রয়েছে। আর যদি না লাগে তার প্রতি শুভ চিন্তা আমি রাখতে পারি, তাহলে সেটা হচ্ছে কি? देही अभिमानी स्थिति। अभिमान वाला कभी अपना अपमान सहन नहीं कर सकता। যার ভিতরে অভিমান থাকবে সে কখনোই তার অপমান সহ্য করতে পারবে কি পারবে না? পারবে না। স্লোগান, सदा परमात्मा प्यार में खोए रहो तो दुखों की दुनिया भूल जाएंगे। বাবা বলছেন যদি পরমাত্মার প্রেমে আমরা সুমিয়ে থাকি তাহলে এই দুনিয়ার দুঃখ আমরা ভুলে যাব। এই দুনিয়ার দুঃখ আমাদেরকে প্রভাবিত করবে না। বোঝা গেল? ये अव्यक्त इशारे निश्चय के फाउंडेशन को मजबूत कर सदा निर्भय और निश्चित रहो। তাহলে এই মাসে বাবা আমাদের কিসের উপর পাক্কা করাবে? আমাদের নিশ্চয়কে কিভাবে আমরা পাক্কা করব তার উপরে বাবা আমাদের শোনাবে এই মাসে বিশেষ। ঠিক আছে? बाबा बोलছেন जब कोई बड़े के हाथ में हाथ होता है तो छोटे की स्थिति बेफिक्र निश्चित रहती। কি বললো? যখন কোনো বড় ব্যক্তি আমাদের হাত ধরে নেয় কি হয়ে যায়? আমরা নিশ্চিত হয়ে যাই যে এ আমাকে যেদিকেই নিয়ে যাবে সঠিক দিকেই নিয়ে যাবে, কোনো ভুল দিকে আমাকে নিয়ে যাবে না, তাই না? आपको निश्चय है कि हर कर्म में बाप दादा मेरे साथ भी है और हमारे इस अलौकिक जीवन का साथ उनके हाथ में है। কি বললো? তেমনি আমাদেরও নিশ্চয় আছে। কি নিশ্চয়? যে বাপ দাদা আমার কে সাথে আছে, আর আমাদের এই অলৌকিক জীবনের হাত কি তার হাতে রয়েছে। अर्थात जीवन उनके हवाले है तो जिम्मेवारी उनकी हो जाती है। আমাদের জীবনের হাত কার হাতে? তার হাতে। তাহলে আমাদের দায়িত্ব কার? বাবারই দায়িত্ব। सभी बोझ बाप के ऊपर रख अपने को हल्का कर दो तो सदा निश्चित रहेंगे और हर कार्य एक्यूरेट होगा। কি বললো বাবা? যে আমাদের সমস্ত বোঝা কি করতে হবে? এখন এক বাবার উপরে দিয়ে দিতে হবে। তাহলে কি হয়ে যাবো? আমরা নিশ্চিত থাকব এবং আমাদের প্রত্যেকটা কার্য কি হবে? অ্যাকিউরেট হবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমাদের নিশ্চয় রাখতে হবে তার প্রতি। ঠিক আছে? ওম শান্তি। তাহলে আমরা এখন একটু চিন্তা করব যেটা বাবা শোনালো। নিজেকে স্থিত করব, আমাদের স্বস্থিতির আসনে। আজকে বাবা বলল আমরা এখন হোলিয়েস্ট পিতার হোলিয়েস্ট সন্তান, অর্থাৎ এই দুনিয়ার সব থেকে পবিত্রতম সত্তা, আমরা তার সন্তান। আমরাও হোলিয়েস্ট অব দি হোলিয়েস্ট। বাবা বলল এই দুনিয়াতে যেমন বলা হয় যেমন সঙ্গ তেমন রং, তেমনি আমরাও এখন সব থেকে শ্রেষ্ঠ সত্তা, হোলিয়েস্ট অব দি হোলি, পরমাত্মার সঙ্গে রয়েছে। তাই পরমাত্মার শ্রেষ্ঠ রং
আমাদের সাথে লাগছে, আমার ওপর পরমাত্মার শ্রেষ্ঠ লং চড়ে গেছে। বা বলছেন হোলি মানে পবিত্র। বা বলছেন পবিত্রতা হচ্ছে সুখ শান্তির জননী। অর্থাৎ আমাদের ভেতরে যখন পবিত্রতা চলে আসবে, তখন পবিত্রতার সাথে সাথে আমাদের ভেতরেও সুখ শান্তি এগুলো অটোমেটিক চলে আসবে। বা বললেন হোলি শব্দের অর্থ হচ্ছে হোলি, অর্থাৎ যেটা হয়ে গেছে সেটাকে বিতি করতে হবে। অর্থাৎ পুরনো স্বভাব, পুরনো সংস্কার, পুরনো ইয়াদ, এই সমস্ত কিছুকে ভুলতে হবে। বাবা আমাদের মরজীবা জন্ম অর্থাৎ নতুন এবং দিব্য জন্ম প্রদান করেছে। তাই আমাদের এই নতুন পবিত্র জন্মের স্মৃতিতে থাকতে হবে এবং আমাদের পুরনো সংস্কার, পুরনো স্বভাবকে এখন ভুলতে হবে। বা বলছেন মায়ার স্বভাব সেটা কখনোই যেন আমরা আমার স্বভাব না বলি, কারণ মায়া হচ্ছে আমাদের সব থেকে বড় শত্রু। বা বলছেন শত্রুর জিনিসকে কখনোই আমরা আমাদের জিনিস বলতে পারি না। তাই আমাদেরও এখন মায়ার এই সংস্কারকে ভুলতে হবে। এক পরমাত্মা সাথে আমাদের কম্বাইন্ড থাকতে হবে, পরমাত্মার গুণের রং এখন আমাদের লাগাতে হবে। বা বললেন যেমন আমরা হোলিতে আমরা ন্যাড়া পোড়াই, অর্থাৎ পুরনো যত নোংরা আবর্জনা সেগুলোকে আমরা পুড়িয়ে ফেলি, তেমনি বাবাও বলছেন আমাদের ভেতরে থাকা পুরনো বিচার, পুরনো স্বভাব, পুরনো সংস্কার যেগুলো আমাদেরকে দুঃখ প্রদান করছে, আমাদের সেগুলো এখন সব আমাদের বুদ্ধি থেকে ভুলতে হবে এবং পরমাত্মার দেওয়া নতুন দিব্য সংস্কার, নতুন দিব্য দৃষ্টির দ্বারা এই দুনিয়াকে আমাদের দেখতে হবে। বাবা আজকে বললেন যে আমাদের ভুল ধরিয়ে দিচ্ছে, আমাদের তার প্রতিও স্নেহী হতে হবে। যেমন যে আমাদের প্রশংসা করে তার প্রতি যেমন আমাদের শুভ ভাবনা থাকে, তেমনি যে আমাদের ভুল ধরিয়ে দিচ্ছে তার প্রতিও আমাদের শুভ ভাবনা রাখতে হবে। কারণ সে আমার পরম কল্যাণকারী, যে সে আমার ভুল দেখিয়ে দিচ্ছে, আমার ত্রুটিগুলোকে দেখিয়ে দিচ্ছে বিনা পারিশ্রমিক। বা বলছে দেহি অভিমানী সেই, যখন কেউ আমাদের ভুল ধরিয়ে দিচ্ছে সেই মুহূর্তেও তার প্রতি যদি তার প্রতি আমাদের স্নেহ থাকে, তাহলেই আমরা সত্যিকারের দেহি অভিমানী। বাবা আজকে বললেন যদি আমরা সদাই পরমাত্মার স্নেহে শমিয়ে থাকি, তাহলে আমরা অটোমেটিক্যালি এই দুঃখের দুনিয়াকে ভুলে যাব। বাবা আজকে আমাদের নিশ্চয়কে মজবুত করার জন্য বলেছেন, যেমন কোনো বড় ব্যক্তির হাত যদি আমাদের হাতে থাকে তাহলে আমরা নিশ্চিন্ত হয়ে যাই, আমাদের চিন্তা থাকে না, তেমনি এখন বর্তমানে এই দুনিয়ার সর্বোত্তম সত্তা পরমাত্মার হাত আমাদের হাতে। তাই আমাদেরও সবসময় নিশ্চয় এবং নিশ্চিত থাকতে হবে যে পরমাত্মা ঠিক আমাদের লক্ষ্যে আমাদেরকে পৌঁছে দেবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।